ধন্যবাদ। জি রফিক ভাই, রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু বলি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন হাসনাত সরকারের কেউ নয়, তার বক্তব্য নিয়ে দিল্লির উদ্বেগ অবান্তর। এই যে হাসনাত সরকারের কেউ নয়, কিন্তু তার বক্তব্য নিয়ে দিল্লি খুবই উদ্বিগ্ন এবং তারা কড়া প্রতিবাদ জানিয়েছে। তাহলে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এটা হলে দিল্লির এত উদ্বিগ্ন হওয়ার কারণ কি? আপনি মিউট আছেন। হাসনাত সরকারের কেউ নাই, তাই বাংলাদেশের অ্যাম্বাসেডারকে ডাইকা দিল্লি কথা বলা বা উদ্বেগ প্রকাশেরও কোনো কারণ নাই। যদি সেটাই হয় তাইলে জুলকারনাইন সায়রা বানু উনি কে? এ সায়রা বানু সরকারের কে? সায়রা বানুর কথায়, সায়রা বানুর রিপোর্টে, সায়রা বানুর কথায় যদি ভারতীয় হাইকমিশনারকে ডাইকে আপনারা বলেন যে আপনার দেশে আমাদের এখান থেকে গুলি করে 2 জন বীর দর্পে চলে গেছেন, তখন তখন বিষয়টা কোথায় যায়? ওইটা একবার চিন্তা করেন যে বিষয়টা তখন কোথায় যায়। আপনারা এই সায়রা বানুর কথায় একটা দেশের কূটনীতিককে ডাইকে আনতে পারেন, আবার আপনাদেরকে যারা ক্ষমতায় বসাইছে বলে বলেন, আপনারা যাদের যাদের কারণে আজকের এই ক্ষমতায়, আপনাদের নিয়োগকর্তাদের কথায় ভারত কেন তাকে ডাকবে না? তার মানে হচ্ছে যে ভাই, ওই যে জুনা খাইলে গুণা নাই, কচি খাইলে পাপ আছে, কথাটা কি এরকম? আপনারা এর আগে ওই যে যখন বলছিল কি কয় এটারে, আপনার ভারতীয় এক শুভেন্দ্র অধিকারী, সে যখন আরো আগে, আরো 6-7 মাস আগে, যখন যে প্রথম ডাক্তার ইউনূস করবেন, কি বলে 7 সিস্টার ভেঙে দিবেন, টেকে দিবেন, এগুলো নিয়ে যখন বলছিল, তখন শুভেন্দ্র অধিকারীও তো বলছিল যে 2 ঘন্টা লাগবে ঢাকা শহরে, আমরা শুধু ঢুকবো, গুলি করব না, আমরা পাড়াইয়াই তোমাদের মাইরা ফেলতে পারবো। তখনও তো প্রণয় ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে ডাকায় প্রতিবাদ জানাইছিলেন। শুভেন্দ্র অধিকারীও তো কেউ না, তারাও তো কেউ না, ঠিক আছে না? তো কোনোটাই তো কেউ না। তাহলে এখন আপনারা নিজেরাই বলাইতেছেন এই হাসনাত, সার্জিস এদের দিয়া বলাইতেছেন আপনারা যে তোমরা বলো ভারত বিদ্বেষী মনোভাব তোমরা উঠাও, এই বয়কটের ডাক। এখন বয়কটের ডাক দেন আবার ভয়। ওই যে দেখেন বেনাপোল দিয়ে ভারত থেকে 150 টন পেঁয়াজ আমদানি, কেজি 43 টাকা। তোমরা যখন খাইতে পাও না, তখন ভারত তোমাদের আব্বা হয়ে যায়, তখন ভারতের সব ব্লোজম করা শুরু করো। আর যখনই একটু মাজা একটু সোজা হয়, তখনই শুরু করে দেও এই। তো আমার কথা বাইরে, আমার কথা হচ্ছে যে এইসব কথা কইও লাভ নাই, এইসব যুদ্ধ মুদ্ধ করেও লাভ নাই। আমার কথা হচ্ছে সামনে 2টা পথ, হয় বাংলাদেশ সমস্ত কূটনীতিক সম্পর্ক ছিন্ন করো। এখন এই যে আজকে আরেকটা বক্তব্য দিচ্ছে, এটা তো মানে খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক। এটা যে বললো কি, হাসনাত যে পরশুদিন বললো যে ভারতের 7 সিস্টারকে আলাদা করার জন্য যা করা লাগে তাই করবে। আচ্ছা, এর আজকে বললো যে ভারতীয় হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দিতে হবে। এটা কোনো কথার কথা? এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য, কোন নেতা বক্তব্য দিতে পারে? দেশের যে একজন দেশের যে রাজনৈতিক নেতা সেই কথা কি বলতে পারে? টিভি চ্যানেল এসে বলতে পারে? এটা ওই দেশের যারা সরকার আছে তারা কি এই জিনিসটা মার্ক করবে না? জিনিসটা এটা কি ধরনের কথাবার্তা, শিষ্টাচার বহির্ভূত কথা? এইগুলির জন্য যে অবস্থার দিকে যাচ্ছে, আপনি দেশের জন্য তো সুখকর হবে না, এটা নিশ্চিত থাকেন আপনি। আমরা কিন্তু অনেকদিন ধরে এই জিনিসগুলো আলোচনা করতেছি, করতে করতে কিন্তু এখন কিন্তু একদম চরম সীমায় এসে পৌঁছে গেছে। কিন্তু আজকে ভারতীয় হাইকমিশনার ঘেরাও করতে গেছে এবং তারা সময় দিয়ে আসছে, কি জানি দাবি দিয়ে আসছে পুলিশের কাছে, না হয় তারা আবার আক্রমণ করবে। এখন একটা জিনিস জানেন, যে একটা হাইকমিশনার যে বিদেশি যে দূতাবাস থাকে, এই দূতাবাস যদিও দূতাবাসের যে জায়গাটার মধ্যে দূতাবাস স্থাপন থাকে, এইটা হলো আপনার আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা হলো সেই দেশের জায়গা। যদিও মানে যে কোনো দেশে
হয় যে আমাদের যে ইন্ডিয়াতে যে আমাদের হাই কমিশনার আছে ওই জায়গাটা বাংলাদেশের জায়গা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত ইন্টারন্যাশনাল ল এটা। এখন থেকে আজকে ভারতীয় একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, যে উনি যে সাক্ষাৎকার দিল আমাদের একজন সংবাদকর্মীর সাথে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার যে সভাপতি, উনি ভদ্রলোক অনেক বয়স্ক মানুষ, উনি কিন্তু ফাও ফাও কথা বলে না, যা বলে খুবই দৃঢ়স্থিতে সঠিকভাবে কথাগুলি বলার চেষ্টা করে। তাকে প্রশ্ন করেছিল তাহলে বাংলাদেশের সাথে কি এ ধরনের কোনো বিপজ্জনক ঘটনা ঘটতে পারে কিনা। তো উনি বলল দেখো, যেহেতু ভারতের যে দূতাবাস আছে তোমাদের বাংলাদেশে, যদিও তোমাদের জায়গা, কিন্তু আইন, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এই জায়গাটা এখন ভারতের। তো ভারতের ওই ইয়াতে যদি তুমি হামলা করো, তাহলে মনে করলো যে ভারত মনে করবে যে ভারতের উপরে হামলা করছে। যেমন মনে করো যে আমাদের কলকাতায় আমাদের হাই কমিশন আছে, ওই জায়গার মধ্যে ভারতীয়রা যদি আক্রমণ করে, তাহলে মনে করতে হবে যে আমাদের বাংলাদেশ আক্রমণ করছে ভারতে। সেই ক্ষেত্রে তাহলে কি ধরনের প্রতিক্রিয়া হবে? তখন বললো যে তুমি তো বুঝতেই পারো, ওই সাংবাদিক বলি, ইন্ডিয়ান সাংবাদিক বললো, বুঝতে পারো কিভাবে বুঝেছে যে ইন্ডিয়া পাকিস্তানে কিছুদিন আগে কিন্তু তারা কিন্তু এয়ার স্ট্রাইক করছে বিভিন্ন আপনার জঙ্গি ঘাঁটিতে। আমাদের দেশে কিন্তু এই যে কথাগুলি যে আসতেছে, আমরা তো সামনে কিন্তু ভয়ঙ্কর একটা বিপদের দিকে যে আমরা আগে যাচ্ছি, শুধু উল্টা পাল্টা কথা বলার জন্য। আমরা ভারত থেকে ঠিকই চাল আনতেছি, ভারত থেকে আমরা পেঁয়াজ আনতেছি, ভারত থেকে মশলা আনতেছি, ভারত ছাড়া চলেই না। যদি চলতোই তাহলে আমরা ভারতের থেকে ভারতে আমরা এক্সপোর্ট করি 1.7 থেকে 9 বিলিয়ন ডলারের, আর ভারত আমাদের দেশে এক্সপোর্ট করে প্রায় 10 বিলিয়ন ডলার। এখন যদি এই যে আপনার আমরা আমাদের মতো সাধারণ মানুষ, যদি আমাদের মতো নেতারা যদি মনে করেন এই যে উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়া দুইটা দেশের একটা সম্পর্ককে যদি আপনার ক্ষতিগ্রস্ত করে, সেটা তো কষ্ট কিন্তু জনগণকে ভোগ করতে হবে। তাদের তো কোনো সমস্যা নাই, তারা মনে করেন যে 100 টাকার পেঁয়াজ 500 টাকা কিলো, সমস্যা নাই। আমরা গরিব মানুষ, আমাদের গরিব মানুষ তো আমরা 100 টাকা জিনিস 120 টাকা খাইলে আমাদের কষ্ট হয়। তারা যারা নেতৃত্ব দিতেছে তাদের কোনো সমস্যা নাই, তাদের তো টাকা পয়সার অভাব নাই। আর এই যে এটা তো কোনো আপনার কোনো রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। দেখেন, যেটা হলো অন্য দেশকে আক্রমণ করব, অন্য দেশকে ভাগ করব, এটা ওপেনলি বলা, এটা কেউ কোনো দেশি কালচারের মধ্যে পড়ে না। কোনো দেশ যদি কিছু করে সেটা হলো গোপনে করে। যেমন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, রাশিয়া তাদের গোয়েন্দা মারফত জানতে পারছে যে তাদেরকে বিভিন্ন ধরনের বেড়া জালে ফালবে, যে কারণে ইউক্রেন তারা আক্রমণ করছে, ইউক্রেন সন্দেহ করে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা তো বলতেছে না যে রাশিয়াকে ভাগ করে টুকরো টুকরো করবে, এই পর্যন্ত শুনছেন? এটা তো রাজনৈতিক শিষ্টাচার নাই। এটা কি ধরনের রাজনৈতিক শিষ্টাচার? যেটা হলো জনগণকে বিপদে ফেলানো। আমাদের সাধারণ জনগণ তো এই জিনিসের সিচুয়েশন চায় না। রফিক ভাই, আবারও আসছি আপনার কাছে। আমি রাশেদ হায়দার ভাই, আমরা কোন মগের মুগুল্য পড়লাম? আমাদের সরকার কেন তাদেরকে নিয়ন্ত্রণ করে না? আমরা সেটা বুঝতেছি না। এটা তো দেশকে, দেশের মানুষকে একটা বিপদের মুখে ঠেলে দেওয়া। আপনি সাধারণ জনগণ কি যুদ্ধ বুঝে সাধারণ জনগণ এই ঘটনাগুলি করতেছে এটাও কিন্তু জানে না। আপনি গ্রামে গঞ্জে হাইটে দেন, তারা কিছুই জানে, এগুলি বুঝেই না। কারণ ম্যাক্সিমাম লোকে তো অশিক্ষিত মানুষ, পেপার পত্রিকা এগুলি পড়েই না। ইউটিউবে খালি গান দেখে, ওইসব টকশো মুখশো শোনার সময় নেই, তারা কিছু সঙ্গে লোকে শুনে। দেশ যে এই বিপদে দিয়ে যাচ্ছে এটা কেউ খবরই রাখে না। আজকেও কিন্তু যে ধরনের বক্তব্যগুলি আসছে এগুলি তো খুব দুর্ভাগ্যজনক।